I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for my Murshid's sake. Mawlaya salli wa sallim daiman abadan ala. রচডেল ফয়জান মদিনায় তাশরিফ নিয়েছেন, যেখানে মাদ্রাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনার ছাত্রদের সাথে সাক্ষাৎ করেন। Every week you complete one sipara, mashallah, mashallah. এরপর ফয়জান মদিনার জন্য হঠাৎ ক্রয় করা বিল্ডিং এ তাশরিফ নিয়ে যান, যেখানে বরকত ও কল্যাণের জন্য দোয়া করেন। Oh my master, descend peace and blessings countlessly, eternally upon your beloved. ইনশাআল্লাহ তাআলা আজ বৃহস্পতিবার সাপ্তাহিক ইজতেমা। লন্ডনের আগে একটি শহর আছে লিউটন, সেখানে সাপ্তাহিক ইজতেমা। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিওয়ানা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামেরা, তোমাদের কোন বিষয়ে এত ভয় ভীতি রয়েছে? আরে তোমরা যে দরবারের গোলাম, সেই নবীর শান এমন যে তার ধনভাণ্ডার কখনো শেষ হবার নয়। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। 31 ডিসেম্বর তিনি ব্র্যাডফোর্ড পৌঁছেন এবং নিউ ইয়ার নাইট উপলক্ষে আশিকানা রাসূলের মাঝে সুন্নত ভরা বয়ান করতে গিয়ে তাদেরকে বাস্তব উন্নতি এবং দ্বীনি চেতনার প্রতি উৎসাহ প্রদান করেন। আমরা সীমা পার করে ফেলেছি, আমরা লাইন মুছে ফেলেছি। না ভাই, সমাজ অনেক উন্নতি সাধন করেছে। আরে ভাই, এটি উন্নতি নয়। পর্দাহীনতার ফলে কি রকেট তৈরি হবে? এটা বলুন যে পরস্পরে নাচানাচি করলে, লাফালাফি করলে কি আইটি ইন্ডাস্ট্রিতে অনেক বড় পরিবর্তন আসবে? বলুন না, এইসব বিষয় যে রয়েছে এগুলো কি উন্নতির জন্য জরুরি? উন্নতি? আরে ভাই, এসব উন্নতি নয়, নির্লজ্জতা, বেহায়াপনা। বরং আমি আপনাদেরকে বলছি, এগুলো সেসব বিষয় যা আপনাকে কখনোই উন্নতি করতে দেবে না। যখন মানুষ এসব বিষয় ব্যস্ত হয়ে যাবে, মদের মধ্যে, জুয়ার মধ্যে, নেশার মধ্যে, নির্লজ্জতায়, বেহায়াপনায়, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এইসব গান বাজনায়, এসব ফিল্মে, ড্রামায় কিংবা এন্টারটেনমেন্টের নামে যা কিছু হয়, যখন সকল মনোযোগ ওই দিকে চলে যাবে, তখন বলুন শিক্ষা কোথায়, প্রশিক্ষণ কোথায়, আবিষ্কার কোথায়, সায়েন্স কোথায়, টেকনোলজি কোথায় চলে গেল? এর জন্য তো দায়িত্বশীল হতে হয়, এর জন্য তো অনেক কিছু করতে হয়, এর জন্য তো পড়তে হয়। যদি পূর্বে আমাদের ওলামা মুফাসসির থাকে, তাহলে আজও আমাদের ওলামা মুফাসসির আছেন। আগে যদি আমাদের ওলামা মুহাদ্দিস ছিলেন, তো আজও আমাদের ওলামা মুহাদ্দিসগণ আছেন। পূর্বে যদি আমাদের আলিমরা ফিকহে বড় ইমাম ছিলেন, তো আজও আমাদের ওলামাদের মাঝে ফিকহের ইমাম পাওয়া যায়। কেননা তারা আগেও গুনাহমুক্ত জীবনযাপন করতেন, তারা আজও গুনাহ থেকে বেঁচে জীবনযাপন করেন। কখনো এমনটি হয়েছে কোনো মসজিদে হাফিজ পাওয়া যায়নি? বলুন না। হাফেজ কিভাবে, কে বানায়? হাফেজ কোথায় থেকে তৈরি হয়? যেসব আশিকানা রাসূল হাফেজ আপনারা দেখে থাকেন, এসব প্রতিষ্ঠান কাদের অধীনে চলছে? তাদেরকে হাফিজ বানাতে হবে, এরা হাফিজ বানিয়ে দিচ্ছেন। আলিম বানাতে হবে, এরা আলিম বানিয়ে দিচ্ছেন। মুফতি বানাতে হবে, মুফতি বানিয়ে দিচ্ছেন। মুফাসসির বানাতে হবে, মুফাসসির বানিয়ে দিচ্ছেন। অর্থাৎ আগেও মুসলমানদের মাঝে হাফিজ, আলিম এবং মুফাসসির তৈরি হতো, আজও তৈরি হচ্ছে। যারা হচ্ছেন না তারা ভাবুক যে সেখানে কেন তৈরি হচ্ছে না। আপনারা কেন টেকনোলজিতে পেছনে পড়ে আছেন? আবিষ্কারে, সায়েন্সে কেন পেছনে পড়ে আছেন আপনারা? ইসলাম কি বাধা দিয়েছিল আপনাদেরকে এসব করতে? দরসে কুরআন अगर हमने ना भुलाया होता, ये जमाना ना जमाने ने दिखाया होता। Supplicate for you, we supplicate for you, that you keep ascending steps of success, that you keep ascending steps of success, নিউ ইয়ার উপলক্ষে 1 জানুয়ারি 2024 বার্মিংহাম এলাকা স্ট্যাচফোর্ডে অনুষ্ঠিত এলাকা মোশাওয়ারাতে নিগরানি শুরা মজলিসে শুরার আরাকিনের মধ্যে একজন নতুন রুকনে শুরার ঘোষণা করেন। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরাতে আরও একজন রুকনে শুরা যুক্ত হতে যাচ্ছে। আর সেই রুকনে শুরা ইউকে থেকে।
সেই রুকনে সুরার নাম হলো হাজী খালিদ আতারি সাহেব। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান। আল্লাহ বরকত দান করুক। নিগরানি শুরাকে মোবারকবাদ এবং সকল ইসলামী ভাইকে মোবারকবাদ। ইউকের ইসলামী ভাইদেরকে মোবারকবাদ। খালেদ ভাইকে মোবারকবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপর তিনি ফয়জানে মদিনার সংলগ্ন মাকতাবাতুল মদিনা ভিজিট করেন। স্টেজ 4 বার্মিংহাম ফয়জানে মদিনার পাশে মাশাআল্লাহ মাকতাবাতুল মদিনার এই সব অবস্থিত, আর আমরা এই মুহূর্তে এখানে উপস্থিত আছি। চেষ্টা করছি মাকতাবাতুল মদিনা থেকে কিছু না কিছু ক্রয় করার জন্য, কেননা লাভ ক্ষতি দাওয়াত ইসলামেরই। আপনাদেরও উচিত মাকতাবাতুল মদিনা থেকে কিতাব এবং যে সকল মাশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের কল্যাণের বস্তু মাকতাবাতুল মদিনায় পাওয়া যায়, মাকতাবাতুল মদিনা থেকে অবশ্যই কিনুন। মাকতাবাতুল মদিনা দাওয়াত ইসলামের নিজস্ব প্রতিষ্ঠান। মাশাআল্লাহ আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবী। এই মুহূর্তে আমি স্টেজ 4 ফয়জানে মদিনাতে আছি, বার্মিংহাম। আমরা জোহরের নামাজ আদায় করেছি। পরের দিন পবিত্র কাগজ সংরক্ষণ বিভাগের অধীনে অনুষ্ঠিত কাজগুলো পর্যবেক্ষণ করেন এবং তা সুসজ্জিত করেন। পবিত্র কাগজ সংরক্ষণ বিভাগ এখানেও আছে, যা দাওয়াত ইসলামের মাশাআল্লাহ একটি সুন্দর বিভাগ। আর বিশর হাফি রহমতুল্লাহি আলাইহির আমলকে বাস্তবায়ন করার চেষ্টা করা হয়। এটি সেই কন্টেনার যার মধ্যে এই পবিত্র কাগজসমূহ বুঝে নিন যে একত্রিত করা হয়। পবিত্র কাগজ অতঃপর এই সম্পূর্ণ কন্টেইনার এটি ডিসপোজ অফের জন্য যে শরঈ নিয়ম নীতি আমাদেরকে দেওয়া হয়েছে, এখানকার কিছু রুলস আছে, সে অনুযায়ী শরঈ নির্দেশনা নিয়ে সেই রুলসগুলোকে এখানে ফলো করা হয়। পরবর্তী দিন নিগরানি শুরা স্ট্যাচফোর্ড থেকে প্রায় 1 ঘন্টা ড্রাইভ করে দাওয়াত ইসলামের নির্মিত একটি নতুন মসজিদ ভিজিট করেন। সেখানে নামাজ আদায় করেন এবং বরকত ও কল্যাণের জন্য দোয়া করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। এই মুহূর্তে বার্মিংহাম স্টেজ 4 এর ফয়জানে মদিনা থেকে আমরা জোহরের নামাজ আদায় করে এখানে এসেছি। আর এখন একটি এলাকা আছে সামান্য একটু দূরে, 40-45 মিনিটের ড্রাইভ, 40-45 মিনিটের ড্রাইভ এনিংটন। সেখানে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মসজিদ বানাচ্ছে। মসজিদও হবে, ইনশাআল্লাহ মাদ্রাসাও হবে। তো সেই স্থানটি পরিদর্শনের উদ্দেশ্যে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইনালি আমরা এখানে পৌঁছে গিয়েছি। আর অলমোস্ট 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা আমাদের এই যাত্রায় সফরে লেগেছে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনার শরীর ঠিক আছে? যেখানে আল্লাহ পাকের 40 জন নেককার বান্দা একত্রিত হয়, সেখানে অবশ্যই একজন আল্লাহর ওলি থাকে। তাই যেখানে এভাবে দলগতভাবে ইসলামী ভাইগণ একত্রিত হন, তখন দোয়া করা উচিত, না জানি কার আমিনের ওসিলায় সকলের কাজ হয়ে যাবে। ইয়া আল্লাহ পাক, প্রিয় হাবিবের ওসিলায় ফয়জানে মদিনা লিউটন ইউকে তে আমরা যারাই উপস্থিত আছি, ইয়া রাব্বে করিম, এখানে তোমার দিনের অনেক অনেক খিদমত হোক, এই জায়গা নামাজি দ্বারা আবাদ হোক, এবং যারা এটি ক্রয় করায় তৈরির কাজে, একে আবাদ করার কাজে কাজ করছেন, রব্বে করিম সবাইকে অশেষ নেকি দান করুন, সকলের দুনিয়া ও আখিরাত উজ্জ্বল করুন।
আর তাদের ওসিলায় তাদের জন্য এবং আমাদের সকলের জন্য জান্নাতে ঘর দান করুন। হে আল্লাহ পাক, আমাদেরকে, আমাদের মা বাবাকে, সমস্ত উম্মতকে ক্ষমা করুন। হে রব্বে করিম, এই জায়গা থেকে দিনের অনেক বেশি খিদমত হোক, ইসলামের বার্তা প্রসার হোক, দাওয়াত ইসলামের দিনই কাজ হোক। হে আল্লাহ পাক, প্রিয় নবীর ওসিলায় আমাদের দোয়া কবুল করুন। যারা এখানে একত্রিত হয়েছেন সবার আশাকে কবুল করুন। সবাইকে দুনিয়া ও আখিরাতের বরকত দান করুন। ওয়াসাল্লাল্লাহু আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই এরিয়া, এটি হেনরি স্ট্রিট এখানে লেখা আছে, তাই আমি এখানকার যত আশিকানে রাসূল আছেন তাদেরকেও দাওয়াত প্রদান করব যে মাশাআল্লাহ ফাইজানে মদিনা, যদিও এটি নির্মাণাধীন রয়েছে, সবেমাত্র তৈরি হতে যাচ্ছে এটি, তাই আপনাদেরকে নামাজ এবং জুমার ব্যবস্থা করতে হবে এবং মসজিদ আবাদ করতে হবে, নেকির দাওয়াত দিতে হবে। কুল্লি হাউলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালক। হাজী সাহেব কোথায় যাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আয়ারল্যান্ড একটি দেশ রয়েছে, ফার্স্ট টাইম যাচ্ছি আয়ারল্যান্ড। আজ বৃহস্পতিবার আর সাপ্তাহিক ইজতেমাও আছে। নিয়ত আছে ইনশাআল্লাহ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা করব। কি চমৎকার, সুবহানাল্লাহ। এখন যেহেতু আয়ারল্যান্ড সফর করার কথা ছিল, নিগরানি শুরা মাওলানা মোহাম্মদ ইমরান আত্তারি এবং রুকন শুরা আব্দুল হাবিব আত্তারি 4 জানুয়ারি বার্মিংহাম এয়ারপোর্টে পৌঁছেন এবং সেখানে জোহর নামাজ আদায় করেন। খোদার দিদার পাবে তুমি ভাই পড়িলে নামাজ, খোদার দিদার পাবে। অতঃপর বার্মিংহাম থেকে আয়ারল্যান্ড এর রাজধানী ডাবলিনের দিকে সফর করেন। এখন দুপুর প্রায় 1:45 বার্মিংহাম এয়ারপোর্টে আমরা বিমানে যাচ্ছি। আমরা আলহামদুলিল্লাহ জোহরের নামাজ আদায় করেছি। দিন ছোট, প্রায় 2:30 বাজে আসরের সময় হয়ে যায়, 4টা বাজে মাগরিবের সময় হয়ে যায়, প্রায় 6টা বাজে ইশারের নামাজও হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা জোহর পড়ে নিয়েছি। আমরা এখন চেক করে দেখেছি যখন আয়ারল্যান্ড পৌঁছবো তখন ইনশাআল্লাহ সেখানে গিয়ে আসরের নামাজ আদায় করব। দাওয়াত ইসলামী এই যে অ্যাপ্লিকেশন মনে করতে পারেন, সেটা আমাদের জীবনকে সহজ করে দিয়েছে। যদি আপনার কাছে না থাকে তাহলে সেটা ডাউনলোড করে নিন। আপনারা দেখুন কিবলার দিকে বলে দিচ্ছে, এটা টাইমিং বলে দিচ্ছে। এখন বার্মিংহামে সময় কত? 2টা বেজে 22 মিনিটে আসর হবে, 4টা বেজে 9 মিনিটে মাগরিব হয়ে যাবে। যখন আমরা আয়ারল্যান্ডে যাব তখন আমরা আয়ারল্যান্ডের টাইম জানতে পারবো, কিবলার দিক জানতে পারবো। সংরক্ষণ করুন এবং নামাজও পড়ুন। প্রেয়ার টাইমস অ্যাপ্লিকেশনস আপনার নিকট অবশ্যই থাকা চাই। সফর করুন অথবা না করুন, নামাজ অবশ্যই পড়তে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী। রহমানের করুণা এই দাওয়াত ইসলামী, রহমানের করুণা এই দাওয়াত ইসলামী। ডাবলিন এয়ারপোর্টে পৌঁছলেন আর ইসলামী ভাইরা অভ্যর্থনা জানান। তখন নিগরানি শুরা মাদানী ফুল ইরশাদ করেন, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিগরানি শুরার সাথে ইউকে থেকেও অনেক ইসলামী ভাই ডাবলিন আয়ারল্যান্ডে পৌঁছেছেন এবং আয়ারল্যান্ডের অনেক আশিকানে রসুল আমাদেরকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছেন। আল্লাহ পাক ওনাদের উত্তম প্রতিদান দিক। আজ প্রথমবার আয়ারল্যান্ড এসেছি, কিন্তু আয়ারল্যান্ডে দাওয়াত ইসলামীর কার্যক্রম বহু বছর থেকে চলমান। বরং এখানে ফয়জানে মদিনাও রয়েছে। আলহামদুলিল্লাহ ফাইজানে মদিনা ডাবলিনে সুন্নতপাড়া ইজতেমা রয়েছে। যেহেতু আজ সাপ্তাহিক ইজতেমা, আমার ধারণা যে এই যে আয়ারল্যান্ডের সফর, এই যে ইজতিমা, এটা আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। কারণ ভাগ্যক্রমে আজ রাত হচ্ছে সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওরসের রাত। তাই আমরা ওরসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ এখানেই উদযাপন করার সুযোগ পাচ্ছি। নিগরানি শুরাও কিছু ইরশাদ করুন। হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে যেমনটি এখন আলোচনা হলো, তো ইসলামের যেই খিদমত রয়েছে তা আল্লাহ পাক ওনার মাধ্যমে নিয়েছেন। আমরা আজ তাকে নিয়ে তারই ওসিলা চাইব আল্লাহর কাছে। আল্লাহ পাক আমাদেরকে সিদ্দিক আকবরের ফয়জানের ইসলামের জন্য তার যে কোরবানি এবং যে প্রচেষ্টা খিদমত ছিল, আল্লাহ পাক আমাদেরকে এর বরকত দান করুক এবং আমাদের আইল্যান্ডেও এভাবে বলতে পারেন আমরা যেই স্লোগান দিয়ে আসছি, আল্লাহ সেই দিন দেখাক যে প্রতিটি ঘরে একজন আলিম ও হাফিজ থাকুক। আমিন। আল্লাহ চাইলে আমাদের আইল্যান্ডেও এই দিনই যেই কাজ আছে দাওয়াতে ইসলামের এটিও বৃদ্ধি পাক আর প্রতিটি ঘরে সুন্নতের চর্চা হোক, আমাদের প্রতিটি সদস্য নামাজি হয়ে যাক। দিনই কাজকে সময় দিন, ইনশাআল্লাহ দুনিয়াতে খুব তাড়াতাড়ি আপনি পরিবর্তন দেখতে পাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আল্লাহ তাআলার দান এই দাওয়াত
ইসলামী প্রিয় নবীর অনুদান। এরপর একটি স্থানে সুন্নতে ভরা ইজতিমার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে মাওলানা আব্দুল হাবিব আত্তারি নাত শরীফ পড়েন এবং নিগরানি শুরা সুন্নতে ভরা বয়ান করেন এবং দোয়ার পর আশিকানা রাসূলের সাথে মোলাকাত করেন। মাওলা আলী বলেন, নিঃসন্দেহে হযরত আবু বকর আমাকে কোনো হাদিস বর্ণনা করতেন, তখন আমি আবু বকরের কাছ থেকে শপথ নিতাম না, বরং তাকে সত্যায়ন করতাম, বলতাম আবু বকর সত্য বলছেন। অসাধারণ। জানেন, কখনো কখনো মানুষ লুকিয়ে এভাবে কান্না করে যেন কেউ আমাকে দেখতে না পায়, কিন্তু আল্লাহ পাক দেখছেন এই বান্দা আমার ভয়ে কান্না করছে, আমার কাছে তওবা করে কান্না করছে, আমার কাছে ক্ষমা চেয়ে কান্না করছে, আর আমার সামনে লজ্জিত হয়ে কান্না করছে, মাওলা ক্ষমা করে দাও, ভুল হয়ে গিয়েছে। আর আল্লাহ পাক জানেন যে এই বান্দা আমার দরবারে কতটা একনিষ্ঠ তওবা করছে। আল্লাহ পাক তার ওসিলায় সবার উপর দয়া বর্ষণ করেন, অথচ কিছুক্ষণ পূর্বেই সে বড় গুনাহগার ছিল। কিছুক্ষণ পূর্বেই হতে পারে ওই বান্দা বড় গুনাহগার ছিল, আর কিছুক্ষণ পরে হতে পারে ওই বান্দা রবের সবচেয়ে পছন্দনীয় বান্দা হয়ে গেছে। সে ইজতিমায় মুহূর্তেই, সামান্য মুহূর্ত লাগে প্রিয় ইসলামী ভাইয়েরা। আল্লাহর গোপন ভেদ আমার ব্যাপারে কি আল্লাহ পাকের গোপন সিদ্ধান্ত আপনারও আমার ব্যাপারে কি আমরা জানি না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আজকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ নসিব হোক। হ্যাঁ, আমাদের গুনাহ ক্ষমা করে দিন, আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিন। স্বীয় বদন্যতায় আমাদের গুনাহ ক্ষমা করে দিন, স্বীয় অনুগ্রহে আমাদের গুনাহ ক্ষমা করে দিন। হে আল্লাহ পাক, তোমাকে তোমার রহমতের ওসিলা মৃত্যুর সময় কালিমা নসিব করো। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। 5 জানুয়ারি মাওলানা আব্দুল হাবিব আত্তারি ডাবলিন এয়ারপোর্ট থেকে নরওয়ে শহর অসলোর সফর গ্রহণ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা ডাবলিন আয়ারল্যান্ডের এয়ারপোর্টে আছি এবং এখানে কেবল একদিনের সফর ছিল। গতকাল নিগরানি শুরার এক অসাধারণ ইজতিমা হয়েছে এবং বয়ান হয়েছে। এখানে ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ হয়েছে এবং কিছু ভালো নিয়ত হয়েছে। এখন ইনশাআল্লাহ একদিনের জন্য আমরা নিগরানি শুরা থেকে সেপারেশন হয়েছি যে আমি এই মুহূর্তে নরওয়ের শহর অসলোর দিকে সফর করছি। এই ইসলামী ভাইয়েরা আমার সাথে রয়েছেন এবং ইনশাআল্লাহ নিগরানি শুরা আজ কোপেনহেগেন সফর করবেন। ইনশাআল্লাহ আজ অসলো নরওয়ে সুন্নতে ভরা ইজতিমা হবে। আল্লাহ আমাদের দাওয়াত ইসলামীকে উন্নতি দান করুক ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আপনাদের নিকট অনুরোধ হচ্ছে যে মাদানী কাফেলা সফর করুন। আল্লাহ পাক আমাদের সবার সফরকে তার দরবারে কবুল করুক এবং নিরাপত্তা দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। অসলোতে তুষারপাতের ঋতু এবং ভীষণ শীত ছিল। এয়ারপোর্টে জিম্মাদার ইসলামী ভাইয়েরা স্বাচ্ছন্দ্যভাবে তাকে অভ্যর্থনা জানালেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। এই দাওয়াত ইসলামী রহমানের করুণা এই দাওয়াত ইসলামী রহমানের। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহূর্তে আমরা নরওয়ের শহর অসলো পৌঁছেছি এবং এখানকার ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু আলহামদুলিল্লাহ অনুভূতি উত্তপ্ত। এবং আজ রাত ইনশাআল্লাহ 6টা বাজে ঈশার জামাত হবে ওয়ার্ল্ড ইসলামিক মিশন মসজিদে এবং ঈশার নামাজের পরেই ইনশাআল্লাহ সুন্নতে ভরা ইজতিমা দাওয়াত ইসলামির হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবী। আমাদের কানে অনুধাবন হচ্ছে কত যে ঠান্ডা। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান এই
দাওয়াত ইসলামী প্রিয় নবী। এখন আমরা কোপেনহেগেন অবতরণ করেছি। ইনশাআল্লাহ তাআলা এখন ইমিগ্রেশন হবে, এরপর মালামাল নেব, অতঃপর ইনশাআল্লাহ পরবর্তী সফর শুরু হবে ইনশাআল্লাহ। 5 জানুয়ারি নিগ্রানে শুরা ডাবলিন থেকে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে পৌঁছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন কোপেনহেগেন, যা ডেনমার্কের ক্যাপিটাল, সেখানে পৌঁছেছি এবং এখানে আল্লাহ পাক জানত 2 অথবা 3 দিন আমরা এখানে অবস্থান করব। সুইডেনেও যেতে হবে এবং ইনশাআল্লাহ এখানে দিনী কাজের ব্যাপারে, দাওয়াত ইসলামের বিভিন্ন দিনী কাজের ব্যাপারে মাদানী মাশওয়ারা হবে, নেকির দাওয়াতেরও কার্যক্রম হবে। সবেমাত্র আমরা মাগরিবের নামাজ এয়ারপোর্টের ভিতরে আদায় করেছি, ব্যাগ, সামান, জিনিসপত্র ইত্যাদি নেওয়ার পর। আর এই মুহূর্তে এখানকার যেই টেম্পারেচার, তাই এই মুহূর্তে -10, -10 রয়েছে, আর বেশিক্ষণ বাইরে থাকা উচিত নয়, তাই আমরা গাড়িতে বসতে যাচ্ছি। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। আমরা ডেনমার্কে পৌঁছেছি। কোপেনহেগেনে পৌঁছেই এই কালাম আমার বারবার মনে পড়ছে, যখন অবতরণ করেছি এই কালাম আলহামদুলিল্লাহ মনে পড়েছে। হুসন জামালে মুস্তাফা মারহাবা সদ মারহাবা, ও জো কামালে মুস্তাফা মারহাবা সদ। এখানে তো আলহামদুলিল্লাহ দাওয়াতে ইসলামী যে মসজিদ নির্মাণ করেছে তার নামও হোসন জামালে মুস্তাফা, ফয়জানে হোসন জামালে মুস্তাফা, জারি থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। এই দাওয়াত ইসলামী আল্লাহ তাআলার দান। মাওলানা আব্দুল হাবিব আত্তারি অসলোর জামে মসজিদ ওয়ার্ল্ড ইসলামিক মিশনে তাশরিফ নিয়ে যান, যেখানে তিনি সুন্নত ভরা বয়ান করেন এবং বয়ানের পর ইসলামী ভাইদের সাথে সাক্ষাৎ করেন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী প্রিয় নবীর অনুদান। এই কথাটি মনে রাখুন, যুগকে মন্দ বলা আমাদের উচিত নয়। বুখারী শরীফের হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ইরশাদ করেন, এটি হচ্ছে হাদিসে কুদসি, আল্লাহ বলেন, মানুষ যুগকে মন্দ বলে, বরং যুগের স্রষ্টা হলাম আমি এর দিন রাত্রি নিয়ন্ত্রণ করি। আসলে আস্তে আস্তে শীত আসে, সূর্যের গতিবিধি এবং চাঁদের গতিবিধি থামানোর সাহস কেউ করতে পারে না, আবহাওয়ার পরিবর্তন কেউ থামাতে পারে না। ভূমিকম্প এবং ঝড় আমাদের তা বলে। 7 প্রজন্মের কথা বলেছেন, আমরা কয়েক সেকেন্ডের মধ্যে সবকিছু ধ্বংস হতে দেখেছি। ভূমিকম্প কি জিনিস? সমস্ত ভবন ধসে পড়ে, মানুষটিও আর নেই। তাহলে কে খাবে? মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। ইয়া আকরামাল خلق مالي من ألوذ به يا أكرم الخلق مالي من ألوذ। আজ আমরা অসলোতে ইজতিমা থেকে অবসর হয়েছি। ওলামায়ে কিরামের সাথে আমাদের অসাধারণ একটি সাক্ষাৎকার হয়েছে। বহু সংখ্যক ওলামায়ে কিরাম তশরিফ এনেছেন। অতঃপর এক ইসলামী ভাইয়ের বাড়িতে দোয়া করার জন্য, চা খাওয়ার জন্য এসেছি। আপনি দেখুন এখানে কত যে বরফ, বাড়ির বাহিরে এমন অবস্থা। আপনারা দেখুন এগুলো কেমন বরফ, এগুলো দেখতে পাহাড়ের মতো। আমরা এখন হাঁটছি জমিনের উপর, বরফ রয়েছে। আপনাদেরকে আরেকটি অদ্ভুত কথা বলি, একটি অসাধারণ কথা বলি, যে আমি এখানে আগেও এসেছি। যখন বরফ হয় এখানে রাত্রে গভীর অন্ধকার থাকে না। এই বরফ আপনি নিজেই দেখুন, এটি এক ধরনের আলোর প্রতিফলন ঘটায়। আল্লাহ ভালো জানেন, সাধারণত রাত্রে কোথাও গেলে ঘন অন্ধকার থাকে, এমনকি রাস্তাঘাটও দেখা যায় না, কিন্তু যখন বরফ হয় তখন আলোর প্রতিফলন ঘটায়। যাই হোক, এখন আমরা মাদানী মাশওয়ারার দিকে যাচ্ছি, যেখানে আমাদের সকল জিম্মাদার অপেক্ষা করছেন। এখন রাত প্রায় 11:15 বাজছে এবং ইনশাআল্লাহ সেখানে মাদানী মাশওয়ারা হবে। এরপর এক স্থানে জিম্মাদার গণের সাথে মাদানী মাশওয়ারা ছিল, সেখানে তিনি তাশরিফ নিয়ে যান।
مولاي صل وسلم জিম্মাদারগণের সাথে মাদানী মার্কাজের জন্য ক্রয়কৃত নতুন জায়গা এবং অন্যান্য বিষয় সম্পর্কে আলোচনা করেন। خير الخلق كلهم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি নরওয়েতে আছি। 5 জানুয়ারি মাসওয়ারা আরম্ভ হয়েছে, এখন 6 জানুয়ারি প্রবেশ করেছে, রাত 12টা বেজেছে। অনেকগুলো মাদানী কাজ সম্পর্কে মাসওয়ারা হয়েছে আমাদের নরওয়ের মশওয়ারাতের সাথে এবং খুব ভালো একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের মনে থাকবে যে বিগত দিনগুলোতে এমন হয়েছে কোরআনে পাকের অবমাননা, আস্তাগফিরুল্লাহ, এই দেশ থেকে হয়েছিল। তাই ফয়জানে কোরআনের নামে একটি আজিমুশান দাওয়াত ইসলামীর মার্কাজের জায়গা ক্রয় করার নিয়ত হয়েছে এবং ইনশাআল্লাহ 3 রুকনে মজলিসের বোর্ড করেছি। তারা হলেন বিলাল ভাই, আব্দুল ওয়াহাব ভাই এবং আমাদের আদনান মাদানী ভাই, এবং ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ ওনাদেরকে সাহায্য দান করুক। 27 রজব পর্যন্ত এটা নিয়ত আছে যে ইনশাআল্লাহ কোনো একটি জায়গা খুঁজে সেটার একটি চুক্তি স্বাক্ষর করবেন। ইনশাআল্লাহ সবাই একসাথে শাবান এবং রমজান মাসে ভরপুর মাদানী আতিয়াত সংগ্রহ করব। আল্লাহর নিকট দোয়া করি রব্বে করিম আমাদের সফলতা দান করুক। হে আল্লাহ, আমরা আপনার ঘর তৈরি করতে চাই, এতে আমাদের সাহায্য করুন। আমাদের নরওয়ে দাওয়াত ইসলামীর উন্নতি ও অগ্রগতি দান করুন। একত্রে একসাথে মোহাব্বতের সাথে একে অপরের হাত ধরে পরস্পর হাত মিলিয়ে হে আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামীর মাদানী কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী, প্রিয় নবীর অনুদান এই দাওয়াত ইসলামী, আল্লাহ তাআলার দান مولاي صل وسلم 2016-তে যখন আমরা এখানে এসেছিলাম, আলহামদুলিল্লাহ এখানে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা মাদানী মার্কাজ বানাবো, নাম হবে ফাইজানে জামালে মুস্তাফা। তো আলহামদুলিল্লাহ এই জায়গা নিয়েছে আর এই মুহূর্তে আমরা এই জায়গার ভিজিট করছি। مولاي صل 7 জানুয়ারি নিগরানি শুরা কোপেনহেগেন থেকে সফর শুরু করেন এবং সুইডেন পৌঁছান। كلهم যেভাবে ছোট থেকে ছোট দেখতে পাওয়া নেকি জান্নাতে প্রবেশ করাবে, অনুরূপভাবে ছোট থেকে ছোট দেখতে পাওয়া গুনাহ জাহান্নামে প্রবেশ করাবে। আল্লাহ তাআলার দান এই দাওয়াত ইসলামী। এখন আমাদের মাদানী কাফেলা জার্মানি ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে পৌঁছেছে। হাদিসে আছে মুমিন ওই ব্যক্তি যা নিজের জন্য পছন্দ করে নিজের ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে। যিনি আখিরাতের জন্য বাঁচেন তার দৃষ্টিতে এই বিষয়গুলো থাকে। দুনিয়াবি ধন সম্পদ অর্জনের জন্য প্রিয় ইসলামী ভাইরা তিনি বাঁচেন না, তিনি আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করেন। I will reach out to people all over the world to spread the sunnah. My life can be sacrificed for